হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে সন্ধেবেলাটা একটু ঝড় বৃষ্টি হলো বলে ভাবলাম একটু মুখরোচক কিছু টিফিন করা যাক। তো মা বলল কি করবি, তাই আমি ভাবলাম একটু ছোলার ডাল তো ভেজানো ছিল রাতে করব বলে, তাই ভাবলাম একটু লুচি করে নেওয়া যাক তার সাথে। আর হাজব্যান্ড নাইট শিফটে কাজ করে বলে ওর রুটিনটা একদম আলাদা। ওকে রাতে এসে ব্রেকফাস্ট করে তারপরে শুয়ে পড়তে হয়, সকালে আর ব্রেকফাস্ট করারও সময় পায় না। তার জন্য ভাবলাম যে এই টিফিনটাই বেস্ট হবে। তার জন্য আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর একটু টমেটো কেটে নিয়েছিলাম, আর ছোলার ডালটা তো ভেজানোই ছিল। যেহেতু রান্নাটা নিরামিষ রান্নাই করব, তার জন্য আমি ছোটো ছোটো করে আদার টুকরো করে নিয়েছিলাম। এটাকে একটা হামাল দিস্তার মধ্যে একটুখানি পিষে নেব, দিয়ে ফোড়নে দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর ওই একটু গোটা গরম মশলা হামালদাস্তার মধ্যে পিষে সেটাকে আমি গরম সর্ষের তেলের মধ্যে একটু দিয়ে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে একটু হিং দিয়ে নিয়েছিলাম আর 1 চামচ জিরে দিয়ে দিয়েছিলাম। চলো তোমাদের সাথে আজকে একটা নতুন গল্প করি। আমরা ব্যাঙ্গালোরে আসার আগে 1 বছর দিল্লিতে ছিলাম। তো সেখানে আমরা দিল্লি এনসিআরের গুড়গাঁওতে ছিলাম। গুড়গাঁওতে মালিবু টাউন বলে একটা সোসাইটি আছে, সেখানেই থাকতাম। কিন্তু সেখানে কিছু অসুবিধা, আমাদের প্রবলেমে পড়তে হয়েছিল। এবছর তো তাও শুনছি দিল্লির দিকটা বৃষ্টি হচ্ছে, কিন্তু আগের বছর না, বৃষ্টির পরিমাণটা এতই কম ছিল আর এতটা গরম পড়ে ওখানে। আমরা তো শীতের সময়টা শিফট করেছিলাম দিল্লিতে, তো সেখানে ঠান্ডাও এত পরিমাণে পড়েছিল। কিন্তু আমরা যে ফ্ল্যাটটায় থাকতাম সেখানে যারা ছিল তারা বলছিল সে বছর নাকি ঠান্ডাটা তুলনামূলক কম পড়েছিল, কিন্তু আমার কাছে এতটাই বেশি ছিল। আর আমি প্রথম শিফট করার পর নতুন পরিবেশে গিয়ে আমার শরীরটা একটু আধটু খারাপই হয়ে যেত। আর এত ড্রাই ওয়েদার আমি তো একদমই নিতে পারছিলাম না। তার জন্যে হাজব্যান্ড ডিসাইড করে যে আমরা অন্য কোথাও শিফট করি, যেখানে ওয়েদারটা একটু তুলনামূলকভাবে আমরা নিজেরা অ্যাডজাস্ট করতে পারি। আর তার জন্যে হাজব্যান্ড ওই জব সার্চ করতে শুরু করে দেয়, কর্পোরেটের চান্স পায়। তো তারপরে তো আমরা এখানে শিফট করে যাই। কিন্তু ব্যাঙ্গালোর আসার পরে এখানে ওয়েদারটা তো বেশ ভালো ছিল, কিন্তু এখানে যারা নতুন নতুন আসে, ওয়েদারটা তো গরমের সময় এসে এত ঠান্ডা ওয়েদার বেশ ভালোই আর মনোরম লাগে, হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যায়। আর সেই মতো আমার খুব জ্বরও চলে এসেছিলো। আর এখানে এমনি সময় তুমি খালি পায়ে হাঁটতেও পারবে না বাড়ির মেঝেতে, তার জন্য তোমাকে সবসময় একটা জুতো পরে থাকতে হবে, কারণ এখানে ওয়েদারটাই এরকম। আর আমরা ওই গরমের সময় আগস্টে শিফট করার পর তখনও আমরা এখানে গিজার ইউজ করতাম। এখানে তুমি ঘরগুলো ঘুরতে আসলে দেখবে প্রত্যেকটা বাড়িতেই গিজার বসানো থাকে, কারণ এখানে ওয়েদারটাই এরকম। আর এখানে জলটা তুলনামূলকভাবে ঠান্ডাই থাকে, তার জন্য তোমাকে গিজার অল টাইম ইউজ করতে হবে স্নানের সময়। তবে এখন গরমের দিকটা বেশ ভালো গরম পড়ে, তাও ওই মোটামুটি 2 মাস মতো থাকে। কিন্তু রাতের দিকটা তোমার আবার টেম্পারেচারের একটা বিস্তর ফারাক তো দেখাই যায়। ওই মোটামুটি 21, 22, 23, 24 ডিগ্রি মতো থাকে। আর রাত্রেবেলা ওই 9টার দিক থেকে একটু ঝোড়ো হাওয়া দেওয়া শুরু করে, তখনই আস্তে আস্তে টেম্পারেচারটা নেমে যায়। তো সেক্ষেত্রে রাতের ঘুমটা তো বেশ ভালোই হয়। লুচিগুলো ভেজেই রাখছিলাম, রাত তখন ওই প্রায় 10:30 হয়ে এসছে। হাজব্যান্ড এই সময়টা ডিনার করতে আসে, ওই সময়টা একবার ও আমাকে ফোন করে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। টাটা।